একটু কল্পনা করুন, আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করতে যাচ্ছেন। আপনি পরিকল্পনা করছেন দরজা কোথায় হবে, জানালা কোন দিকে খুলবে, কোন রঙে রাঙাবেন দেয়াল। আপনি সেরা ডিজাইন বেছে নিচ্ছেন, দামি আসবাব কিনছেন, সবকিছু নিখুঁত করতে চাইছেন। কিন্তু একজন অভিজ্ঞ নির্মাতা এসে আপনাকে বলল, আপনার ভিত্তি দুর্বল। এক মুহূর্তে সব আনন্দ থেমে গেল, কারণ আপনি জানেন ভিত্তি দুর্বল হলে একদিন সব ভেঙে পড়বে। আজকের গল্পটি ঠিক এই সত্যটাই আমাদের সামনে তুলে ধরে। আমাদের জীবন, আমাদের ঈমান, আমাদের ইসলাম, এগুলোরও একটি ভিত্তি আছে। এই শিক্ষা এসেছে সাহি আল বুখারি থেকে, একটি ছোট কিন্তু গভীর হাদিস থেকে। মদিনা শহর, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, হালকা বাতাস বয়ে যাচ্ছে খেজুর গাছের ফাঁক দিয়ে। মসজিদে নববীর আঙিনায় একদল মানুষ বসে আছে। তাদের চোখে প্রশান্তি, কিন্তু মনে প্রশ্ন। তারা অপেক্ষা করছে একজন মানুষের কথা শোনার জন্য। নবী, প্রফেট মুহাম্মদ সা। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক, একজন হৃদয়ের ডাক্তার। একজন সাহাবী উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল বিনয়, চোখে ছিল জানার আকাঙ্ক্ষা। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম কি? এই প্রশ্নটি ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো জীবনের অর্থ। নবী চাইলেই জটিলভাবে উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি জানতেন মানুষের হৃদয়ে পৌঁছতে হলে কথা সহজ হতে হবে। তিনি বললেন, ভাবো তুমি একটি ঘর বানাচ্ছ। সবাই নীরব হয়ে গেল। তিনি বললেন, যদি সেই ঘরের ভিত্তি শক্ত হয় তাহলে ঝড় এলেও ঘর ভাঙবে না। এরপর তিনি বললেন, ইসলাম 5টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটি শুধু উচ্চারণ নয়, এটি একটি বিপ্লব। এটি মানে আমি শুধু আল্লাহর কাছে নত হব, আমি কোনো মিথ্যা শক্তির সামনে মাথা নত করব না। এটি একজন মানুষকে মুক্ত করে ভয় থেকে, অহংকার থেকে, দুনিয়ার দাসত্ব থেকে। নামাজ, দিনে 5 বার একজন মানুষ তার সব কাজ থামিয়ে দেয়। সে দাঁড়ায় আল্লাহর সামনে। এই দৃশ্যটি কল্পনা করুন। একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন ছাত্র, একজন বৃদ্ধ, সবাই একই কাতারে দাঁড়িয়ে আছে। এখানে কোনো পার্থক্য নেই, শুধু একজন বান্দা আর তার রব। যাকাত, এটি শুধু অর্থ দেওয়া নয়, এটি সমাজকে ভারসাম্যে রাখা। একজন ধনী মানুষ তার সম্পদের একটি অংশ দেয়। কেন? কারণ ইসলাম শেখায় তোমার সম্পদে অন্যের হক আছে। রমজানের রোজা, একজন মানুষ সারা দিন ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, কিন্তু কেউ দেখছে না, তবুও সে খায় না। কেন? কারণ সে জানে আল্লাহ দেখছেন। এটি শেখায় আত্মসংযম, ধৈর্য, আল্লাহর ভয়। হজ, একটি দৃশ্য কল্পনা করুন। লাখো মানুষ, সাদা পোশাক, একই দোয়া, একই কাবার চারপাশে ঘুরছে। এখানে রাজা নেই, গরিব নেই, সবাই সমান। এটি শেখায় আমরা সবাই আল্লাহর বান্দা। এই 5টি ভিত্তি ইসলামের কাঠামোকে ধরে রাখে। যদি একটি দুর্বল হয় তাহলে পুরো কাঠামো কেঁপে ওঠে। যদি সব শক্ত হয় তাহলে জীবন হয়ে যায় দৃঢ়। আজ আমরা নিজেদের দিকে তাকাই। আমরা কি শুধু মুসলিম নামেই, নাকি আমাদের ভিত্তিও শক্ত? আমাদের নামাজ কেমন? আমাদের ঈমান কতটা গভীর? আমাদের দান কতটা আন্তরিক? একটি ভবন বাইরে থেকে যত সুন্দরই হোক, যদি ভিত দুর্বল হয় একদিন তা ধসে পড়বে। ঠিক তেমনি আমাদের জীবনও ভেঙে পড়বে যদি ইসলামের ভিত্তি দুর্বল হয়। আজ থেকেই শুরু করুন। একটি নামাজ ঠিক করুন, একটি ভালো কাজ শুরু করুন, একটি খারাপ অভ্যাস ছাড়ুন। ছোট পরিবর্তন বড় ফল আনে। এই হাদিস আমাদের শেখায় ইসলাম কোনো বোঝা নয়, ইসলাম একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন। যদি এই 5টি ভিত্তি শক্ত হয় তাহলে কোনো ঝড়,
কোনো সমস্যা, কোনো কষ্ট আপনাকে ভাঙতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে এই ভিত্তিগুলো মজবুত করার তৌফিক দিন, আমিন। উৎস সাহি আল বুখারী। বাংলা অনুবাদ: ইসলাম 5টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত: শাহাদা, নামাজ, যাকাত, রোজা এবং